এবার পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর কথা রয়েছে আগামী 16 জুন। সেই আলোকে বাংলাদেশি হজযাত্রীদের হজ পালনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এখনও হজযাত্রীদের বাড়ি ভাতা সহ অনেক আনুষ্ঠানিকতার বাকি, যা নিয়ে সংশ্লিষ্টরা একে অন্যের ওপর দোষ চাপাচ্ছেন। ধর্ম মন্ত্রণালয়ের অব্যবস্থাপনাকে দুষছে হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সির অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এমন বাস্তবতায় সৌদি আরবের হাজিদের জন্য উন্নত আবাসন ব্যবস্থা সহ সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকারের পবিত্র মদিনায় মনোয়ারায় শুরু হয়েছে 3 দিনের হজ ও ওমরা কনফারেন্স। উদ্বোধন করেন মদিনা প্রদেশের আমির সালমান বিন সুলতান বিন আব্দুল আজিজ। কনফারেন্সে সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয় এর ভাইস মিনিস্টার আব্দুল ফা আল মাসাদ এর সাথে দ্বিতীয় পক্ষীয় সভা এবারের হজ বাংলাদেশি হাজিদের মক্কা মদিনায় আবাসনের সমস্যা নিরসন, মিনা মুজদালিফায় তাঁবু সমস্যার সমাধানের দাবি জানানো হয়। 2024 সালের হজে যেসব বিষয়গুলি এখনও আমরা চ্যালেঞ্জগুলি ফেস করছি, এগুলি বিষয়ে ওনার সাথে কথা হয়েছে এবং সেই বিষয়গুলি উনি খুব শিগগিরই সমাধান দেবে বলে আশ্বস্ত করেছেন। বিশেষত মোনাজ্জেমদের ভিসার ব্যাপারে উনি পজিটিভ কথা বলেছেন। তাছাড়াও যে 28,000 হজ যাত্রীর মুজদালিফা নিয়ে সমস্যা, সেটাও তিনি আজকে খুবই পজিটিভলি কথা বলেছেন এবং তিনি সেটা সমাধান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে সৌদি সরকারের কাছ থেকে যাবতীয় সুবিধা পেতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমন প্রত্যাশায় আছেন বাংলাদেশের 1,18,000 হজযাত্রী। সাব্বির হাসান, মোহনা ডিজিটাল।